নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে ক্ষীর তৈরি করে কিভাবে পাটিসাপটা বানায় তারই সহজ রেসিপি শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি গোবিন্দভোগ চাল আর এলাচের মিশ্রণ রেডি করে নিচ্ছি। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2টো ছোট এলাচ। এটাকে এইভাবে শুকনো করে গুঁড়ো করে রেখে দিলাম। এবার একটা মোটা পাত্রে বা কড়াইতে আমাদের নিয়ে নিতে হবে দুধ। আমি এখানে 500 মিলিলিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটাকে আমাদের মোটামুটি 4-5 মিনিটের মতো মাঝারি আঁচ রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। তারপর এর মধ্যে যেই গোবিন্দভোগ চাল আর এলাচের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা আমরা মাঝারি করেই রাখবো, মাঝারি আঁচেই সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখানে আমি আমুল মিল্ক পাউডার নিয়েছি। এই মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা মিল্ক পাউডার ব্যবহার করতে চান না তারা এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। সেই দুধটাকেই ভালো করে ঘন করে নিয়ে পুরটা তৈরি করবেন। তো এখানে গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টির স্বাদের জন্য আমি ব্যবহার করছি নলেন গুড়। তো এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি নলেন গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন বা মিল্কমেড দিয়েও কিন্তু পুরো এই পুরটা তৈরি করতে পারেন। মিল্কমেডের মধ্যে একটু মিষ্টি স্বাদটা থাকে, তাই বুঝে এর মধ্যে চিনি অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি পাতলা অবস্থায় বা খুব বেশি এটাকে কিন্তু ঘন করে নামাতে যাবেন না, একটু মাঝারি থকথকে হবে। তখনই আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিলেই এটা অনেকটাই টাইট হয়ে যাবে। এখানে আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাটার রেডি করব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম 1 বাটি আতপ চালের গুঁড়ো। এবার এটা দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে 1 বাটি আতপ চালের জন্য আমরা ব্যবহার করব হাফ বাটি ময়দা আর হাফ বাটি সুজি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। এখানে আমি 1/4 চা চামচের মতো নুন দিয়েছি। তার সাথে এর মধ্যে দিয়েছি নলেন গুড়ের পাটালি, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, এটা হাফ বাটির মতো দিয়েছি। তারপর ভালো করে এটাকে গোলার জন্য আমি দুধ ব্যবহার করছি। আপনারা উষ্ণ জল দিয়েও এটাকে গুলে নিতে পারেন। তো এখানে প্রথমে আমি 1 বাটি দুধ দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নিয়ে আরও 1 বাটির মতো দুধ দিলাম। যেহেতু আমি চাল, ময়দা আর সুজির পরিমাণটা 2 বাটির মতো আছে, তাই এর মধ্যে 2 বাটি আমাদের দুধ তো দিতেই হবে। তার সাথে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করার জন্য, মানে যেরকম কনসিস্টেন্সি আমাদের লাগবে সেরকম ঠিক করে করার জন্য দুধ বা উষ্ণ জলের ব্যবহার আমাদের আরও করতে হবে। আর যেহেতু বলা যায় না যে চালের কোয়ালিটি বা সুজি কতটা দুধ বা জল টানবে, তাই দেখে বুঝে নিতে হবে। যখন ব্যাটারটা একদম সুন্দরভাবে চামচ বা হাতা দিয়ে পড়বে, তার মানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দুধ বা জল মেশাতে হবে না। এবার ব্যাটারটা রেডি করে নিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আপনারা 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে পিঠেগুলো আরও ভালো তৈরি হবে। তো এখন আধ ঘন্টা পর আমি ব্যাটারটা আরেকবার হাতা দিয়ে নেড়েচেড়ে নিয়ে দেখে নিচ্ছি। আর প্রত্যেকবার যখন আমরা পিঠে তৈরি করব, হাতা দিয়ে এইভাবে ওপর নিচ করে নিতে হবে। যদি মনে হয় ব্যাটারটা খুব ঘন হয়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা জল বা দুধ অ্যাড করে ব্যাটারটাকে ঠিক করে নিতে হবে। এবার একটা তাওয়া বা ফ্রাইং প্যান খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। তারপর আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে তাওয়াটাকে এইভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ব্যাটারটা ছড়িয়ে নিলে চারিদিক দিয়ে সুন্দর গোলভাবে রেডি হবে। যখন দেখবেন ওপরের লেয়ারটা একটু ড্রাই হয়ে গেছে, তখন এর মধ্যে এইভাবে আমাদের পুরটা দিয়ে দিতে হবে। এখানে পুরটা আপনারা যেরকম দিতে চান, মানে একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে 1 চামচ ভর্তি ভর্তি পুর দিয়েছি। পুরটাকে এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি। তারপর খুন্তি আর একটু আঙ্গুলের সাহায্যে এইভাবে আমাদের ভালো করে এটাকে ফোল্ড করে নিতে হবে। যখন দেখবেন যে সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তাওয়ার থেকে বা ফ্রাইং প্যানের থেকে তুলে নিতে হবে। আরও একটা পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা সর্ষের তেল দিয়েও এই পিঠেগুলো তৈরি করতে পারেন। এইভাবে একটু তেলটা ব্রাশ করে নিয়ে তারপর 1 হাতা আমাদের ব্যাটার দিয়ে দিতে হবে, আর আঁচটা মাঝারি করে দিয়ে দেখতে হবে যে ওপরের লেয়ারটা যখন এইভাবে একটু ড্রাই হয়ে যাবে, একটু উঠে উঠে যাবে, তখন মাঝখান দিয়ে পুরটা দিয়ে আরও কিছু সেকেন্ডসের জন্য হতে দিতে হবে। তারপর এটাকে আমাদের ভালো করে ফোল্ড করে নিতে হবে।
এইভাবে তৈরি পিঠে গরম গরম খেতেও ভালো লাগে আর বাসি খেতে আরও বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপি ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।